ফিফা বিশ্বকাপের মঞ্চ মানেই পরাশক্তিদের দাপট, বড় বড় তারকাদের লড়াই আর কোটি কোটি ভক্তের উন্মাদনা। কিন্তু এই চেনা সমীকরণের বাইরে গিয়ে ফুটবল বিশ্বকে সবচেয়ে বড় চমকটি দিয়েছে আফ্রিকার একটি পুচকে দেশ কেপ ভার্দে। মানচিত্রে যাদের খুঁজে পেতে আতশি কাজ লাগে, সেই দেশটাই এখন বিশ্ব ফুটবলের নতুন জায়ান্ট কিলার। বড় বড় দলকে হারিয়ে তাদের এই অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রা ফুটবল প্রেমীদের বাধ্য করেছে তাদের দিকে নজর দিতে। রূপকথার মতো এই উত্থানের গল্পটা কেবল মাঠের ফুটবল নয়, বরং একটি দেশের অদম্য ইচ্ছাশক্তির গল্প। বিশ্বকাপ যাত্রা এক অবিশ্বাস্য রূপকথা। ফুটবল ইতিহাসে কেপ ভার্দেকে সবসময় আন্ডারডগ বা দুর্বল দল হিসেবে গণ্য করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব এবং মূল মঞ্চে তাদের পারফরম্যান্স বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সীমিত সুযোগ সুবিধা এবং কোনো বড় তারকা ছাড়াই শুধুমাত্র নিখুঁত দলীয় সংহতি আর কৌশলী ফুটবল খেলে তারা পরাশক্তিদের স্তব্ধ করে দিয়েছে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি প্রমাণ করেছে যে ফুটবলে বুক ভরা সাহস আর জেদ থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। তাদের প্রতিটি ম্যাচ এখন ফুটবল ভক্তদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। জনসংখ্যা ছোট কিন্তু মনে বিশাল। কেপ ভার্দে কতটা ছোট দেশ তা বুঝতে এর জনসংখ্যার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। পুরো দেশের জনসংখ্যা মাত্র 6 লাখের কাছাকাছি। বাংলাদেশের যে কোনো একটি বড় শহরের লোক সংখ্যাও এর চেয়ে কয়েক গুণ বেশি। এত কম জনসংখ্যার একটি দেশ থেকে বিশ্বমানের ফুটবল একাদশ তৈরি করা যেখানে প্রায় অসম্ভব, সেখানে কেপ ভার্দে সেই অসম্ভবকে অনায়াসে জয় করেছে। মজার ব্যাপার হলো, দেশের ভেতরে যত মানুষ বাস করে তার চেয়ে বেশি কেপ ভার্দিয়ান প্রবাসী ছড়িয়ে আছেন ইউরোপ ও আমেরিকায়। এই প্রবাসীদের ঘরের ছেলেরাই আজ দেশের জার্সিতে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন। অর্থনীতি প্রতিকূলতার মাঝেও এগিয়ে চলা ভৌগোলিক অবস্থানের কারণে কেপ ভার্দে প্রাকৃতিকভাবে খুব একটা ধনী দেশ নয়। দেশে খনিজ সম্পদ বা কৃষিকাজের জন্য পর্যাপ্ত উর্বর জমি নেই বললেই চলে। দেশটির অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে পর্যটন শিল্প এবং প্রবাসী আয়ের ওপর। মনোরম সৈকত আর শান্ত পরিবেশের কারণে ইউরোপের পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। সীমিত অর্থনৈতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটি তাদের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে ক্রীড়া অবকাঠামো ও তরুণদের উন্নয়নে। ফুটবলের এই সাফল্য এখন তাদের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করে তুলছে। শিক্ষা ও সামাজিক অগ্রগতি আফ্রিকার রোল মডেল অনেকের ধারণা হতে পারে আফ্রিকার দেশ মানেই হয়তো শিক্ষা বা স্বাস্থ্য খাতে পিছিয়ে থাকা, কিন্তু কেপ ভার্দে এই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণিত করেছে। দেশটির শিক্ষার হার প্রায় 90%, যা আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। নারী শিক্ষা এবং সামাজিক সুরক্ষাতেও তারা অনেক এগিয়ে। এখানকার রাজনৈতিক পরিবেশ বেশ স্থিতিশীল এবং সুশাসনের জন্য তারা সমাদৃত। এই উন্নত শিক্ষা ও সচেতন সামাজিক ব্যবস্থার প্রতিফলন দেখা যায় তাদের ফুটবলারদের মধ্যেও। মাঠে তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলা সত্যিই প্রশংসনীয়। সাফল্যের পেছনের গোপন রহস্য কেপ ভার্দে ফুটবল দলের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা। ইউরোপের বিভিন্ন লিগে খেলে বেড়ানো কেপ ভার্দোয়ান বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করে এক সুতোয় বেঁধেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সাথে স্থানীয় একাডেমিগুলো থেকে উঠে আসছে নতুন নতুন প্রতিভা। কেপ ভার্দে ফুটবল বিশ্বকে একটি সুন্দর বার্তা দিয়েছে। আকার বা অর্থ সম্পদ দিয়ে ফুটবলের ভাগ্য নির্ধারণ হয় না। মাঠের 90 মিনিটে যারা রক্ত জল করা পরিশ্রম করতে পারে, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়। বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দে নামের এই ছোট দ্বীপ রাষ্ট্রটি আজ কোটি মানুষের হৃদয়ে বড় জায়গা করে নিয়েছে।